তাহলে ইএলটির দ্বিতীয় ক্লাসে আমরা আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করব, সেগুলো হচ্ছে ম্যাথোডোলজি। চ্যাপ্টার 4-এ আছে এই ম্যাথোডোলজি। দ্য ম্যাথোডোলজি ইজ দ্য কম্বিনেশন অফ সেভারাল মেথডস। অনেকগুলো মেথডের সমন্বয়ে ম্যাথোডোলজি গঠিত হয়। ফরেন ল্যাঙ্গুয়েজ লার্নিং ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য 17th, 18th and 19th সেঞ্চুরি। 17, 18 এবং 19 শতকের দিকে বিদেশি ভাষা শেখার একটা খুবই জনপ্রিয়তা বাড়ে বা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ইন দিস রেসপেক্ট, ল্যাটিন অ্যান্ড গ্রিক ওয়ার লার্নড বাই অ্যাডপ্টিং সেভারাল মেথডস। আর এই বিদেশি ভাষা শেখার ধারাবাহিকতায় ল্যাটিন এবং গ্রিক ভাষাটি এগিয়ে থাকে শেখার ক্ষেত্রে, যেটাকে অনেকগুলো মেথড পদ্ধতি অবলম্বন করে শেখা হচ্ছিল। লেটার অন, the native speaker applied their learning experience to the non-native speaker. পরবর্তীতে গিয়ে যারা স্থানীয় স্পিকার ছিল, বক্তা, তারা তাদের যে পদ্ধতিতে ভাষা শিখেছিল সেগুলো নন নেটিভ স্পিকারদেরকে প্রয়োগ করে। ইন দিস ওয়ে দেয়ার আর মেনি মেথোডোলজিস। আর এইভাবে অনেকগুলো মেথড উত্থাপন হয় এবং এই অনেকগুলো মেথডের সমন্বয়ে ম্যাথোডোলজিস গঠিত হয়। এরপরে হোয়াট আর দ্য মেথডস অফ টিচিং দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। টার্গেট ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে জনপ্রিয় মেথড গুলো কি কি? টার্গেট ল্যাঙ্গুয়েজ কি, যেটা আমরা শিখবো? দেয়ার আর সেভারাল মেথডস অফ টিচিং দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। টার্গেট ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে অনেকগুলো মেথড রয়েছে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় যেগুলো সেগুলো হচ্ছে জিটিএম, গ্রামার ট্রান্সলেশন মেথড, ডিএম, ডিরেক্ট মেথড, আর্মি মেথড অথবা অডিও লিঙ্গুয়াল মেথডও বলা হয়ে থাকে, সিএলটি, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, এসএলটি, সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং, ন্যাচারাল অ্যাপ্রোচ, টিবিএলটি, টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং, টিপিআর, টোটাল ফিজিক্যাল রেসপন্স, সাইলেন্ট ওয়ে, সাজেস্টোপেডিয়া। এই মেথড গুলো খুব ভালো করে পড়ে নেবেন, আর এই যে শর্ট ফর্ম প্লাস যে ফুল ফর্ম এটা শিখে নেবেন, কারণ আপনাকে এই ফুল ফর্ম নাও দিতে পারে কোশ্চিনে, যে জিটিএম অথবা সিএলটি এইভাবে সংক্ষিপ্ত আকারে দেওয়া থাকতে পারে, তখন আপনার বুঝে নিতে হবে সিএলটি বলতে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথডের কথা বলতেছে। হুইচ মেথড ইজ কনসিডার্ড অ্যাজ ক্লাসিক্যাল মেথড। ক্লাসিক্যাল মেথড বলতে কি বোঝায়, বা কোন মেথডটিকে ক্লাসিক্যাল মেথড বলে বিবেচিত করা হতো? ক্লাসিক্যাল বলতে সবচেয়ে উৎকৃষ্ট। At the beginning of the 19th century, 19 শতকের শুরুর দিকে, English language teaching was started by the grammar translation method. গ্রামার ট্রান্সলেশন মেথড প্রয়োগ করে ইংরেজি ভাষা শেখা হতো, যেটাকে সংক্ষেপে জিটিএম বলা হয়। আফটার দ্য সাকসেস অফ দিস মেথড, আর এই মেথড প্রয়োগ করে যখন ইংরেজি ভাষা শেখানো সফল হয়, ইট ইজ নন অ্যাজ দ্য ক্লাসিক্যাল মেথড। তখন ওই মেথডকে ক্লাসিক্যাল মেথড হিসেবে গ্রহণ করা হয়, বা ওই মেথডটি ক্লাসিক্যাল মেথড হিসেবে পরিচিতি পায়, মানে সবচেয়ে ভালো বেস্ট কোয়ালিটির মেথড। আফটার দ্য ডেভেলপমেন্ট অফ ট্রেড অ্যান্ড কমার্স, ব্যবসা বাণিজ্য এবং কমার্সের উন্নতির ফলে, দিস ট্র্যাডিশনাল মেথড বিকাম আউটডেটেড। এই মেথডটি, এই গ্রামার ট্রান্সলেশন মেথডটি আউটডেটেড হয়ে যায়, অ্যান্ড অ্যাপ্রোচ আ নিউ মেথড, এবং নতুন একটি মেথডের সূচনা হয়। চ্যাপ্টার 5-এ আমরা কিছু টার্ম শিখবো যেগুলো এই ইএলটি কোর্সে বারবার আসবে। সেগুলো হচ্ছে অ্যাপ্রোচ। অ্যাপ্রোচ ইজ এ থিওরিটিক্যাল পজিশন অ্যান্ড বিলিফ অ্যাবাউট দ্য নেচার অফ ল্যাঙ্গুয়েজ। অ্যাপ্রোচ কি? অ্যাপ্রোচ হচ্ছে ভাষার প্রকৃতি সম্পর্কে একটি তাত্ত্বিক অবস্থান এবং বিশ্বাস বা ধারণা বলা হয়ে থাকে। ডিজাইন কি? ডিজাইন ইজ দ্য সিলেবাস অর কারিকুলাম ফর টিচিং আ পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ। কোনো নির্দিষ্ট ভাষা শেখার ক্ষেত্রে যে নির্দিষ্ট সিলেবাস অথবা কারিকুলাম, ওইটি হচ্ছে ডিজাইন। প্রসিজার, প্রসিজার ইজ দ্য ইমপ্লিমেন্টেশন অফ ডিজাইন ইন ল্যাঙ্গুয়েজ টিচিং। এই যে আগে আমরা ডিজাইনের সংজ্ঞা শিখলাম, এই ডিজাইন
ইমপ্লিমেন্টেশন করা বা প্রয়োগ করাটাই হচ্ছে প্রসিজার। অবজেক্টিভ কি? অবজেক্টিভ মিন্স গোল অর এইম। যে উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনের জন্য কোনো পদ্ধতি প্রয়োগ করবেন ওইটাকেই বলা হয় অবজেক্টিভ। এরপরে থাকবে ড্রব্যাকস, শর্টকামিংস, লিমিটেশনস। সবগুলো একই অর্থে ব্যবহৃত হয়। When a method is teaching, there may be some negative impacts. যখন কোনো মেথড শেখানো হবে এটার পজিটিভ সাইডের পাশাপাশি অনেকগুলো নেগেটিভ সাইড থাকবে, প্রভাব থাকবে। দিস ইজ কল শর্টকামিংস, আর ওগুলোই হচ্ছে শর্টকামিংস। টেকনিক কি? টেকনিক ইজ দ্য সিঙ্গুলার ইউনিট অফ প্রসিজার। এই যে প্রসিজারের সংজ্ঞা বললাম, এই প্রসিজারের সিঙ্গেল ইউনিট, সিঙ্গুলার ইউনিট হচ্ছে প্রসিজার। এরপরে প্রিন্সিপালস, মূলনীতি। প্রিন্সিপালস আর দ্য মেইন কোয়ালিটিস অফ এ পার্টিকুলার মেথড। কোনো নির্দিষ্ট মেথডের মেইন কোয়ালিটিস হচ্ছে প্রিন্সিপালস। ওকে, তাহলে আমরা চ্যাপ্টার 6 থেকে মেথড গুলো শিখবো। যেমন আমাদের প্রথম মেথড হবে জিটিএম, গ্রামার ট্রান্সলেশন মেথড। The grammar translation method is a method of teaching foreign language. গ্রামার ট্রান্সলেশন মেথড বা জিটিএম হচ্ছে এমন একটি মেথড যেটা ফরেন ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। derived from the classical method of teaching ancient Greek and Latin, যেটাকে ল্যাটিন এবং গ্রিক ভাষা শেখার পদ্ধতি থেকে ডেরাইভ করা হয়েছে, নিয়ে আসা হয়েছে। আর সামটাইমস কল ট্র্যাডিশনাল। আবার অনেক সময় এই জিটিএম বা গ্রামার ট্রান্সলেশন মেথডকে ট্র্যাডিশনাল বা ক্লাসিক্যাল মেথডও বলা হতো। ইন গ্রামার ট্রান্সলেশন ক্লাসেস students learn grammatical rules and then apply those rules by translating sentence. এই গ্রামার ট্রান্সলেশন মেথডের ক্লাসে শিক্ষার্থীরা প্রথমে গ্রামার বা গ্রামাটিক্যাল রুলস শিখে থাকে, এরপরে ওই রুলস গুলো কোন সেন্টেন্সকে ট্রান্সলেশন করতে প্রয়োগ করে বিটুইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ এন্ড দ্য নেটিভ ল্যাঙ্গুয়েজ। যেখানে থাকে কি, যে ভাষাটি শিখতেছেন তাকে ট্রান্সলেশন করে নেটিভ ভাষায় ট্রান্সলেট করা হয়। ফিচার অফ জিটিএম, জিটিএম এর বৈশিষ্ট্যগুলো কি কি? রিটেন ল্যাঙ্গুয়েজ ইজ গিভেন ইম্পর্টেন্স। জিটিএম এ লিখিত ভাষাকে গুরুত্ব দেওয়া হয়। স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাভয়েডেড, আর কথ্য ভাষাকে এড়িয়ে চলা হয়। ভোকাবুলারি ইজ টট, প্রচুর পরিমাণ ভোকাবুলারি শেখানো হয়। গ্রামাটিক্যাল রুলস আর গিভেন প্রেফারেন্স, গ্রামাটিক্যাল রুলসকে গুরুত্ব বেশি দেওয়া হয়। মাদার টাং ইজ ইউজ টু টিচ দ্য ল্যাঙ্গুয়েজ, এবং মাতৃভাষাকেও শেখানো হয়। মেমোরাইজেশন অ্যান্ড রিসিটেশন, মেমোরাইজেশন বলতে মুখস্থ বিদ্যা এবং আবৃত্তি টাইপ, এই টাইপ পন্থা অবলম্বন করা হয়। দ্য টিচার ইজ দ্য ইনস্ট্রাক্টর অ্যান্ড কন্ট্রোলস দ্য ক্লাসরুম, শিক্ষক পুরো ক্লাসরুমে নির্দেশনা দেন এবং পুরো ক্লাসরুমকে কন্ট্রোল করেন। দ্য রোল অফ স্টুডেন্টস ইজ প্যাসিভ, আর স্টুডেন্টরা এই গ্রামার ট্রান্সলেশন মেথডে প্যাসিভ ভূমিকা পালন করে। টিচিং ম্যাটেরিয়ালস আর টেকেন ফ্রম নেটিভ সোর্স, এবং নেটিভ সোর্স থেকে টিচিং ম্যাটেরিয়ালস গুলো নেওয়া হয়। আমরা যেমন নিয়ে থাকি বই, গ্রামার, বাংলা অনুবাদ, ডিকশনারি, এগুলো আর কি। এরপরে থাকবে টেকনিক্স, কি কি পদ্ধতিতে জিটিএম বা গ্রামার ট্রান্সলেশন মেথডটি প্রয়োগ করতে হয়। যেমন কম্প্রেহেনশন থাকবে, সিন কম্প্রেহেনশন বা আনসিন কম্প্রেহেনশন, মাল্টিপল চয়েস, ট্রু ফলস, ওয়ার্ড মিনিংস, ম্যাচিং, রিঅ্যারেঞ্জিং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সামারি রাইটিং, কোয়েশ্চেন আনসার, প্যারাগ্রাফ, ট্রান্সলেশন, ডায়ালগ, কম্পোজিশন, অ্যাপ্লিকেশন, যেগুলো আমরা ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত শিখে থাকি। ঠিক এই সকল পদ্ধতি প্রয়োগ করেই এই জিটিএম মেথডটির প্রয়োগ করা হয়। এরপরে দ্য ইউজফুলনেস অফ জিটিএম, ইউজফুলনেস গুলো কি কি? যেমন গ্রামার ইজ টট স্ট্রিক্টলি, খুব কড়াকড়ি ভাবে গ্রামার শেখানো হয়। রাইটিং স্কিল ইজ ডেভেলপড, লিখিত যে স্কিল সেটা উন্নত করা হয়। ফিলিংস অফ ইজিনেস, শিক্ষার্থীরা কি করে,
ইজিনেস ফিল করে, তারা মানে কোনো চাপ অনুভব করে না আর কি। ড্রব্যাকস, শর্টকামিংস, লিমিটেশনস। এই পদ্ধতির ড্রব্যাকস গুলো কি কি? যেমন স্পোকেন স্কিল ইজ নেগলেক্টেড, স্পোকেন স্কিলটা নেগলেক্ট করা হয়। কমিউনিকেটিভ গোলস আর অ্যাবসেন্ট, কমিউনিকেটিভ অর্থাৎ যোগাযোগ করার যেই উদ্দেশ্য থাকে, একজন আরেকজনের সাথে যোগাযোগ করা, কথোপকথন করা, এইটা অ্যাবসেন্ট থাকে। In fine, GTM is considered a traditional method to teach the target language. পরিশেষে বলতেই হয় যে জিটিএম হচ্ছে টার্গেট ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে একটি ট্র্যাডিশনাল মেথড হিসেবে বিবেচিত। বাট উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স অ্যান্ড কমার্স, বিজ্ঞান এবং ব্যবসা বাণিজ্যর অ্যাডভান্সমেন্টের ফলে দিস মেথড ইজ আউটডেটেড, এই মেথডটি আউটডেটেড হয়ে গিয়েছে, জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে বা বাতিল হয়ে গেছে। এখন আমরা পড়ব ডিরেক্ট মেথড। ডাটা দেওয়ার আসলে উচিত না, ডিএম বলতে ডিরেক্ট মেথডই বোঝায়। When a target language is taught directly by using the target language, যখন কোনো টার্গেট ল্যাঙ্গুয়েজকে টার্গেট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেই শেখানো হয়, উইদাউট এনি ট্রান্সলেশন ইজ কল্ড দ্য ডিরেক্ট মেথড, কোনো প্রকারের অনুবাদ ছাড়া শেখানো হয় তখন তাকে ডিরেক্ট মেথড বলা হয়। যেমন আগের মেথডে কি বললাম, যে প্রথমে গ্রামাটিক্যাল রুলস শিখে ওই ভাষাটিকে ট্রান্সলেশন করতে হবে নিজের মাতৃভাষায় বা নেটিভ ভাষায়, তারপরে তাকে শিখতে হবে। আর এইটাতে তা না, আপনি যেই ভাষা শিখবেন সেই ভাষা দিয়েই আপনাকে শেখানো হবে, নতুন কোনো ভাষা আর ট্রান্সলেশন করা হবে না। আর এটি হচ্ছে মানে ডিরেক্ট। ইংলিশ ইংলিশ দিয়ে শিখাবে, লাইক আইএলটিএস যেরকম করে আর কি। জি 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 জি। এরপরে ফিচার্স, বৈশিষ্ট্যগুলো কি কি? ডিএম বিকেম পপুলার ইন দা 20th সেঞ্চুরি, 20 শতকে এসে এই ডিরেক্ট মেথড জনপ্রিয়তা পায়। জার্মান স্কলার চার্লস বার্লিস প্রপাউন্ডেড দ্য মেথড, জার্মান স্কলার চার্লস বার্লিস তিনি এই মেথডটি উত্থাপন করেন। স্টুডেন্টস উইল বি এবল টু কমিউনিকেট ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, আর এই মেথডে এসে শিক্ষার্থীরা এই টার্গেট ল্যাঙ্গুয়েজে কমিউনিকেশন করতে পারবে, যোগাযোগ করতে পারবে। গ্রামার ইজ টট ইনডিরেক্টলি, ইনডিরেক্ট ভাবে গ্রামার শেখানো হয়। নেটিভ ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাভয়েডেড, স্থানীয় ভাষাকে পুরোপুরি অ্যাভয়েড করা হয়। রিডিং অ্যান্ড লিসেনিং স্কিল আর ফোকাসড, এখানে রিডিং এবং লিসেনিং এই দুই স্কিলে বেশি ফোকাস করা হয়। ট্রান্সলেশন ইজ নট অ্যালাউড ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে কোনো প্রকার ট্রান্সলেশনের অনুমতি থাকে না। নেটিভ লাইক প্রোনাউন্সিয়েশন ইজ এক্সপেক্টেড, আর নেটিভ লাইক প্রোনাউন্সিয়েশন অর্থাৎ আপনি ইংলিশ শিখতেছেন, আপনি ব্রিটিশ বা আমেরিকানদের মতো প্রোনাউন্সিয়েশন করতে পারবেন। টেকনিক গুলো কি কি? পিকচার্স, ছবি দেখে শেখানো হয়। ডিকটেশনস, ডিকটেশন আমাদের অনেকগুলো প্রাইভেট স্কুলে প্রয়োগ করা হয়, মানে নির্দেশনা দেয়, কমান্ড দেয়, সেই অনুযায়ী আপনার কাজ করতে হবে, লিখতে হবে। সেলফ কারেকশন, কনভারসেশন, ডায়ালগ প্র্যাকটিস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওয়ার্ড গেমস, ভোকাবুলারি গেমস, ইউজ অফ মাল্টিমিডিয়া, পেয়ার ওয়ার্ক, গ্রুপ ওয়ার্ক ইউজিং ম্যাথ, এই সমস্ত পদ্ধতি প্রয়োগ করে এই ডিএম ডিরেক্ট মেথডটি প্রয়োগ করা হয়। অ্যাডভান্টেজেস কি কি? কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট, যোগাযোগ করার যেই দক্ষতা সেটা উন্নত হয়। নেটিভ লাইক প্রোনাউন্সিয়েশন, নেটিভদের মতো প্রোনাউন্সিয়েশন করতে পারেন। হাইলি মোটিভেটেড স্টুডেন্টস আর রিকোয়ার্ড, আর এই পদ্ধতিতে একদম হাইলি মোটিভেটেড স্টুডেন্ট দরকার, যারা ক্লাসে অমনোযোগী তাদের দিয়ে এই মেথড প্রয়োগ করা কঠিন। স্কিল টিচার আর রিকোয়ার্ড, অবশ্যই দক্ষ শিক্ষক হতে হবে। নিড অ্যাম্পল রিসোর্সেস, প্রচুর পরিমাণে রিসোর্স থাকতে হবে। স্মল সাইজ ক্লাসরুম ইজ রিকোয়ার্ড, এবং ছোট ক্লাসরুম হতে হবে যেটার অনুপাত থাকবে 25 থেকে 55 জনের মতো শিক্ষার্থীর অনুপাত। এরপর ডিসঅ্যাডভান্টেজেস গুলো কি কি? এই পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে কি কি অসুবিধা ফেস করতে হয়? ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামোর অভাব। লো মোটিভেটেড স্টুডেন্টস, অমনোযোগী শিক্ষার্থী। আনস্কিল টিচার, অদক্ষ শিক্ষক। বিগ সাইজ ক্লাসরুম, অনেক বড় ক্লাসরুম। এরপরে ল্যাক অফ রিসোর্সের অভাব। ল্যাক অফ এক্সপোজার এনভায়রনমেন্ট, শাইনেস, ফিয়ার অ্যান্ড ইনার্শিয়া, শিক্ষার্থীরা যখন শাইনেস ফিল করবে, লজ্জা, ভয় এবং জড়তা থাকবে, তখন এই পদ্ধতি প্রয়োগ করতে পারবেন না। আর এই পদ্ধতির প্রয়োগ কোথায় কোথায় হয়ে থাকে? ইন ইংলিশ মিডিয়াম স্কুল,
ইন ইংলিশ অনার্স লেভেল ইন প্রাইভেট ইউনিভার্সিটি। এই সাধারণ যে আমাদের গভর্নমেন্ট স্কুল আছে এগুলোতে এই পদ্ধতি কখনোই পসিবল না।